অফিসের মাঝে লাঞ্চ আওয়ারে টুক করে একটু বেরোলাম বাইরে। একটু পেটের সমস্যা করছে, লাঞ্চ স্কিপ করেছি। আর এই হলো আমাদের অফিস বিল্ডিং, এটা হলো ওই সাইড দিয়ে, আর আমরা অফিস আসি এই দিক দিয়ে, পিছন দিক দিয়ে। চলো, এই হলো এখানকার টোটাল অ্যাম্বিয়েন্স, চতুর্দিক। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, প্রায় 2-4 ডিগ্রি টেম্পারেচার হবে। আজকে স্নোফল হওয়ার হাই চান্স আছে। এই হলো আমাদের বিল্ডিং, MOL এর। আমাদের MOL এর বিল্ডিং, আমরা 12th ফ্লোরে রয়েছি, লাঞ্চের জন্য 15th ফ্লোর। আর আমাদের হোটেলের অ্যাড্রেস হলো এই যে রাস্তা দিয়ে বেরিয়ে আমরা ওই দিক দিয়ে যাই, বিল্ডিংয়ের ওপাশ দিয়ে যাই। এই বিল্ডিংয়ের এই ভিতরের রাস্তা দিয়ে গিয়ে সোজা ওপাশ দিয়ে বেরোই, এই দিক দিয়েও যাওয়া যায়। ট্রায়াঙ্গেল টাইপের আর কি বিল্ডিংটা। আর এই যে রাস্তা, এই যে বাসটা যাচ্ছে, সোজা এই রাস্তাটা দিয়ে গিয়ে বাঁদিকে আরেকটা রাস্তা ক্রস করে আমরা লেফট হ্যান্ড সাইডে সোজা চলে যাই বাড়ির উদ্দেশ্যে। আমাদের MOL এর অফিস বিল্ডিং। এখানে কিন্তু কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, মানে আছে খুব অল্প কিছু গাড়ির জন্য, আর সবাই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। মানে তলার জন থেকে আরম্ভ করে টপ বস পর্যন্ত আর কি। একমাত্র যিনি গোটা MOL এর প্রেসিডেন্ট, উনি গাড়ি নিয়ে আসেন, আদারওয়াইজ এভরিওয়ান ইজ ইউজিং দ্য পাবলিক ট্রান্সপোর্ট। ছোট্ট ফ্লাইওভার আছে, উঠতে পারতাম। চলো এবার উঠি ফ্লাইওভারে। এটা ফ্লাইওভার না, এটা ওভার ব্রিজ, ভুলভাল বলছি। পিছনে আমাদের অফিস বিল্ডিং। একটু সময় পেয়েছি লাঞ্চে, আধ ঘন্টা ইউটিলাইজ করে নিই। আর ফ্রন্ট ক্যামেরা অন করে দেখাই এখানকার অ্যাম্বিয়েন্সটা কীরকম। ওই যে দূরে সামনে ক্রসিং, এই জায়গাটাতে, এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নিই, এই দিক দিয়ে হোটেল যাওয়ার জন্য। এটা আমাদের অফিস বিল্ডিং। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, টিপ টপ। এক্সট্রিম ঠান্ডা, এক্সট্রিম ঠান্ডা। আর ও পাশে যদি নিয়ে যাই, দেখাচ্ছি একবার। এই পাশটা এরকম, একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস পেলাম অফিসে, দেখাচ্ছি। রোবট, বেবি রোবট ইন আওয়ার MOL MOL অফিস, second floor, Molly's office. It's beautiful, it's beautiful. Now the interesting part is interesting part. This is the interesting part. This is the most interesting part. Awesome, awesome. শাওনের কোলে ব্লগে এই ভিডিওতে ভালো লাগবে বেশি, বুঝলি? খেলিস না ভাই, তোলো তোলো। এই এটা ভিডিও তোলো না, ভিডিও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল। And we
পুতুলকে নিয়ে খেলার প্রসেস এখনো চলে যাচ্ছে আমাদের। অনবদ্য এটা একটা কিনে নিয়ে যাবো, দেখবে হয়ে যাবো না এটা কিনতে গেলে। পুতুল খেলা শেষ হয়নি। হ্যালো 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 হ্যালো, ও টেরোরিস্ট লাগছে, টেরোরিস্ট। বক্তব্যটা হচ্ছে বাইরে স্নোফল হচ্ছে, এই যে ছাতার উপরে স্নো পড়ছে। আর অফিসে মাফলার নিয়ে আসেনি, ভিতরে যেটা ইনার ছিল, আই মিন কি বলে ওটাকে, করসুল, করসুল, সেটাকে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে অ্যাজ ইফ মাফলার হিসাবে। আর ওদিককার সিনারিটা এরকম অনেকটা ঠান্ডার মধ্যে কিরকম লাগছে দেখাচ্ছি বাইরে। ঠান্ডার মধ্যে এই জায়গা দিয়ে এগোচ্ছি, 0 ডিগ্রি চলছে মনে হয়, তার সাথে স্নোফলও হচ্ছে টুকটাক টুকটাক। ওরে বাপরে বাপ, কি ঠান্ডা রে, হাত তো জমে গেছে। গ্লাস আনিনি, মার্চ মাসে, আজকে কত তারিখ, 4-5 তারিখ মনে হয়। কি ঠান্ডা, ওরে বাপরে বাপ। চলো আরেকবার নিজের দর্শনটা করাই কিরকম লাগছে। এই যে আমাকে লাগছে কিরকম, ও অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। কালকে একটা ছাতা ভেঙে জমা দিয়েছি, নিজেরই বাজে লাগছে ছাতা চাইতে হোটেল থেকে। কালকে ভালো ছাতা দিয়েছিল, এই হাওয়ার চোটে ভেঙে গেছে, তারপরে সেটাই জমা দিয়েছি, কিছু বলেই নি। আমারই বাজে লাগছে এরকমভাবে ভালো ছাতা নিয়ে খারাপ ছাতা ফেরত দিতে। আজকে ছাতার যত্ন করছি সেই জন্য। চলো এগোতে থাকি। চারিদিকে স্নোফল হচ্ছে, এই যে স্নোফল হচ্ছে, এই যে স্নোফল মার্চ মাসে জাপানে স্নোফল টোকিওতে। চলো রাস্তাটা ক্রস করি। ওরে বাবারে, সরি। আমার লুকস আজকে এরকম, বাপরে বাপ। চারিপাশের অ্যাম্বুলেন্স, একটু কমলেও না হয় জানি। চলো এগোই এগোই। এই যে স্নোফলের এক ছোট্ট দৃশ্য, আলোর রিফ্লেকশনে বেশ ভালো বোঝা যাচ্ছে। এগোতে থাকি আমাদের হোটেলের উদ্দেশ্যে, হোটেল মাইস্ট্রিস প্রিমিয়ার। চলো এগোই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই যে বৃষ্টি আর স্নো মিশ্রিত আর কি, সব ব্যাপার স্যাপার। লেন্সে বৃষ্টির জল, বরফ জমে সব জমে ইয়ে হয়ে গেছে। চলো আর আজকে করে লাভ নেই, কালকে দেখা যাবে। চলো টাটা, বাই বাই। পৌঁছে গেছি এই হোটেল। এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে গাড়ি আলোতে, দারুণ, পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। চলো আজকের মতো টাটা। এক অনবদ্য অনুভূতি, টোকিওতে বসে
মার্চ মাসে এক্সট্রিম লেভেলের স্নোফল হচ্ছে। জানলা পুরো খোলা যাচ্ছে না, নাহলে দেখাতাম। জানলার ফাঁক দিয়ে হালকা করে জানলাটা ওপেন করে স্নোফল এনজয় করছি। অনবদ্য অনবদ্য। এটা হলো পরের দিন সকালের দৃশ্য। এক্সট্রিম কোল্ড, এক্সট্রিম ঠান্ডা। চলো ওই দেখি সামনেটা কিরকম দেখাচ্ছে। চরম বৃষ্টি, তার মাঝখান দিয়ে ছাতা মাথায় দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা সবাই। আমরা 4 জন। অফিস ঢুকতে হবে উইদিন দ্য টাইম। 9:10 অ্যারাউন্ড। চলো ওই হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা, ফাটিয়ে দিচ্ছে। তাও আজকে একটু কম মনে হচ্ছে, মানে বেসিক্যালি হাওয়াটা নেই, বৃষ্টি আছে, হাওয়া নেই। কোট ভিজে যাচ্ছে একেবারে। অফিস যাওয়াটা ইজি, কারণ আমাদের ঢালু রাস্তা দিয়ে এগোচ্ছি আর কি আমরা, নিচের দিকে ঢাল বরাবর। ফেরার সময় দম বেরিয়ে যায়। সব গাছের পাতা ঝরে গেছে, দারুণ। কি পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, পাতা ঝরা গাছ, সব একরকম না, ইউনিক স্টাইল, সেম স্টাইল সবগুলো। আমাদের রোজকারের রাস্তার পথ, এটা অসাধারণ জায়গা। এই জায়গাটা আসলে না মনটা ভালো হয়ে যায়। ছোটবেলা চেয়ার রাখতে পারতো, লোকজন এসে বসতো। জানি না, মেবি হয়তো ক্রাউডেড হয়ে যাবে, তার জন্য রাখিনি। অনবদ্য, হাঁটার জন্য বেস্ট। সুন্দর জায়গাটা। वो लोग साइकिलिंगও করে, সাইকেল নিয়ে আসছে, দারুণ। চলো এগোই, অফিস ঢুকি। এই সামনে গিয়ে বাঁদিক নিলেই অফিস। অফিস ঢুকবো। এটা তার সারাউন্ডিংস, পিছন দিয়ে এলাম আমরা, রাস্তা ক্রস করে ওই দিকে রাস্তা ক্রস করে এলাম। আর এটা নেক্সট রাস্তাটা ক্রস করলে আমাদের অফিস দেখা যাচ্ছে। কালকেও নিয়েছিলাম, কালকে বৃষ্টির মধ্যে আসতে হয়নি, কালকে প্রচুর হাওয়া দিচ্ছিল, আজকে বৃষ্টি। আমাদের অফিস। অপেক্ষায় দাঁড়িয়ে পড়লো সব গাড়ি। আমাদের
সিগন্যাল হবে, আমরা পারাপার করবো। ভেরি ডিসিপ্লিন, ভেরি ডিসিপ্লিন। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে গেছে কেউ কিন্তু ক্রস করছে না রাস্তা যতক্ষণ না সিগন্যাল হবে। সিগন্যাল হলেই ক্রস করবে সবাই, দাঁড়িয়ে আছে। 10-15 সেকেন্ডের একটা ব্রেক গ্যাপ নেয়। এই যে সিগন্যাল হলো আর সবাই রাস্তা ক্রস করছে। অদ্ভুত ডিসিপ্লিন, অদ্ভুত ডিসিপ্লিন। অনেক শেখার আছে। চলো এগোই, একটু সামনে গিয়ে বাঁদিকে ঢুকে যাবো অফিস, তারপরে আবার বিকালবেলা ধরবো। চলো। অফিস থেকে বেরোলাম, আজকে হোটেলের পথে না, আজকে আমরা যাচ্ছি টুকটাক মার্কেটিংয়ের জন্য। আগেও একদিন গিয়েছিলাম, পিকাসোতে মার্কেটিং করেছিলাম, তো আজকে যাব ডাইসু। ডাইসুতে গিয়ে টুকটাক মার্কেটিং পাওয়া যাচ্ছে সবার সামনে। একবার সামনের ভিউটা দেখাই, অন দ্য ওয়ে রাস্তাটা অনবদ্য। অনবদ্য অনবদ্য। এখানে এখানেই কালকে আমাদের মিটিং নাকি? এই বিল্ডিংয়ে, এই বিল্ডিংয়ে মিটিং। অদ্ভুত। দারুণ। এই রাস্তা দিয়ে আসেনি কোনোবার, এবারই প্রথম যাচ্ছি। এই ডাইসুটাতে যাব। এখানে স্পেশালিটি হলো ডাইসুর এখানে একটু রিজনেবল কম্পারেটিভলি, মানে এখানে 100 ইয়েন, 200 ইয়েন, 300 ইয়েন, 500 ইয়েন এরকম সব হরেক মাল টাইপের। চলো যাই, কি পাচ্ছি না পাচ্ছি ওখানে গিয়ে দেখাবো। এত রাস্তা এখানে, এত বড় বড় রাস্তা, এত ঘন ঘন রাস্তা, একটার পাশে আরেকটা, আর গলিগুলোও বড় বড় চওড়া। বোঝা দায় কোনটা মেন রোড কোনটা গলি। এই যে একটু আগে অফিসের পাশে এত বড় রাস্তা ছিল, একটু এলাম 50 মিটার, এরকম বিরাট একটা রাস্তা, সামনে একটা বড় ক্রসিং। চলো এগোতে থাকি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম, আর সম্পূর্ণ জাপানটা যতটা সম্ভব ক্যামেরায় বন্দি হচ্ছে আমার ব্লগিংয়ের উদ্দেশ্যে। ওরে বাপরে, এদিকে চরম বৃষ্টি, হালকা বৃষ্টি আর চরম হাওয়া। কালকের চেয়ে কম ঠান্ডা আছে, আজকে হয়তো 5-6 ডিগ্রি হবে আর কি, 4-5 ডিগ্রি। এই রাস্তাটা ক্রস করলাম আমরা, বেসিক্যালি ওই দিক দিয়ে এলাম, অফিসটা হয়তো ওই সাইডে, ওই সাইড। এই দিক দিয়ে এসে এই রাস্তাটা ক্রস করে এদিক দিয়ে যাচ্ছি, এই রাস্তা ক্রস করে। চলো এগোনো যাক। এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে পাশে, পুরো গার্ড দেওয়া যাতে কনস্ট্রাকশনের কাজকর্ম যাতে চোখে না পড়ে, যাতে দৃষ্টিকটু না লাগে। অদ্ভুত। 2 কদম এগোলাম, আবার একটা বড় রাস্তা পেয়ে গেছি, বিরাট। দেখাই সামনের ক্যামেরায়, ওটা বেটার আসবে। কত ডিসিপ্লিন লোক, হ্যাঁ এখানে। সিগন্যাল হওয়ার জন্য ওয়েট করে, কোনো তাড়াহুড়ো নেই। তাড়াহুড়ো তো ডেফিনেটলি আছে, চা চা করে হাঁটে, কিন্তু পুরো ডিসিপ্লিন মেনটেন করে। জাপানের কাঁক। অনেক ঝলক ভিডিও, ঝাঁ চকচকে জায়গা। আসাম আসাম। ও ও, চোখের সামনে এরকম দৃশ্য, মন ভরে গেল। এই ফেরার সময় নিয়ে নেবো। ফুটপাথটা দেখো,
একটা খানাখন্দ নেই। এত বৃষ্টি হলো না, কোথাও জল জমে আছে আর কিচ্ছু। এখানে সামান্য জমে আছে, ঠিক আছে, ইট ইজ ওকে, ওভারঅল কোথাও নেই। অনবদ্য আশেপাশের বিল্ডিং এছাড়া আর কি বেশি দেখাতে পারি, যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই দেখো। এইসব বাস আমাদেরও আছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিসিপ্লিন অনবদ্য। অনবদ্য সৌন্দর্য। এইখানটা দাঁড়িয়ে ডায়াসোর খুব কাছাকাছি আমরা, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা হলো ঠিক এরকম, বলার নেই কিছু। ডায়াসো থেকে বেরোলাম, বেরিয়ে হোটেল এখান থেকে প্রায় 2.25 কিলোমিটার, 2.3 কিলোমিটার ওখান থেকে আমাদের হোটেল। মেট্রো করেও যাওয়া যায়, আমরা তো চিনি না সেভাবে মেট্রোতে যাবো না যাবো, অনেকগুলো লাইন দেখতে হতো, সুতরাং তারপরে মেট্রোর ভিতরে গিয়ে সেখান থেকে ওঠা, সেখানে নামা, সেখান থেকে ইটসেলফ আবার কিছুটা হেঁটে গিয়ে হোটেলে পৌঁছানো, আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। চলো আমরা হেঁটেই এগোচ্ছি, অলরেডি প্রায় 400 মিটার চলে এসেছি, এখনও প্রায় 15 কিলোমিটার বাকি। এটা অফিসেরও, মানে আমাদের হোটেলের পজিশন আর অফিস পজিশন হলো, অফিস হলো ইস্টে, নর্থ ইস্টে, আর এটা হলো আরও নর্থ ইস্টে। অফিসকে বাঁ দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি, একটু পরে আমাদের অফিস বাঁ দিকে ছিল। চলো এগোতে থাকি, তারপরে আবার ক্যাচ করব। প্রায় 1 কিলোমিটার হয়ে গেল হাঁটা, আর 1.2 কিলোমিটার 1.3 কিলোমিটার বাকি। এখানে রাস্তা তো অসাধারণ, কিন্তু বেশ মালভূমি সুলভ জায়গা আর কি, উঁচু নিচু আছে। তখন আমি ডাউনে নামছি, চাপ নেই, কিন্তু একটু আগে আপে উঠতে হয়েছিল, ওরে বাপরে দম বেরিয়ে গেছে। অনবদ্য এখানে হাঁটারও একটা আমার চোখের শান্তি আর কি। উফ কি লাগছে, অপূর্ব অপূর্ব। হ্যাঁ মনে হয় কিছুক্ষণ পরপরই শুধু ভিডিও করি, অনবদ্য। চলো এগোতে থাকি। প্রায় এখনো 1.5 কিলোমিটার বাকি, আর এখানে ভিডিও করছি একটাই কারণে, যে আমাদের হোটেল থেকে বেরিয়ে মেন রোডে আসার পর যে ফ্লাইওভারটা আমরা দেখি, সেই ফ্লাইওভারের স্টার্টিং পয়েন্ট হলো ঠিক এই জায়গাটা। এই যে এইখান থেকে ফ্লাইওভারটা স্টার্ট হচ্ছে, এই যে এখান থেকে। আর ইন্টারেস্টিং হলো এই ফ্লাইওভারটা, এখান থেকে ফ্লাইওভার, আর এইদিকে গেলে সাবওয়ে, এই যে গাড়িগুলো যাচ্ছে না, এই যে গাড়িগুলো সাবওয়েতে ঢুকে যাচ্ছে, এই যে তলায় ঢুকে গেল। আর এতক্ষণ এই রাস্তাটাই আমাদের তলা দিয়ে ছিল, রাস্তাটা নিচ থেকে উঠে গিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে যেটা বোর্ডটা, ওই রাস্তাটা নিচ থেকে উঠে উপরে উঠে গেল, উঠে ফ্লাইওভার হয়ে সোজা যাবে। আর দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি দূরে, ঠিক আমার ভিডিওর মাঝখানটা যে বিল্ডিংটা আছে, প্রবাবলি কতটা হাঁটতে হবে বা একটু বেশি, তারপরে ডান হাতে নেবো, দেখি। চলো এগোই, একবার এই জায়গার দৃশ্য ফটোতে বন্দি করি, মানে ভিডিওতে। এই যে ফ্লাইওভারটা এখান থেকে শুরু,
চলো, একটা সুবিধে এখন আমাদের শুধু ডাউনে হাঁটা, তবে হোটেলে আসার আগে আবার আপে আছে, সেখান থেকে উঠতে হবে। চলো এগোই। একটু মালভূমি স্টাইল, ওটাই একটা চাপ, আদারওয়াইজ তো হাঁটার জন্য একবারে আইডল আর কি, আইডল। চলো এগোই।